নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন বাজে হচ্ছে প্রায় 9টা। তো এখন বসেছি চা নিয়ে। তো এখন বসে হচ্ছে চা খাবো। আর ওখানে মা কি করছে জানি না। ও কি করছে ওখানে বসে বসে? কি করো? এইখানে ওই যে গলায় যে মালাটা পরি, হ্যাঁ ওই মালাটা ছিঁড়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই মালাটা ঠিক করে এখন আবার আবার পড়বে। করবো। ওই যে মা যে গলায় তুলসীর মালাটা দেয় সেটা ছিঁড়ে গেছে, তাই ওটা ঠিক করছে এখন বসে বসে। আর দিদি মনে হয় রান্নাঘরে রয়েছে। তো আসুক, তারপর চাটা খেয়ে নেবো। আর আজকে অনেক রান্না বান্না করার প্ল্যান রয়েছে, তার একটা উদ্দেশ্য রয়েছে, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তারপরে তো বাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো এখানে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম সেদিনকে। আর এখানে কুমড়ো ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, মানে করছি আর কি। আর এখানে মা সবজিগুলো বেছে বেছে রাখছিল, আর তার ফাঁকে আমি এখানে চাটনিটাও করে নিচ্ছিলাম। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, মানে প্রায় 1 মাস আগের ভিডিও, মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হবে হয়তো। তো আমি না ভিডিওটা এডিট করব করব করে আর করেই উঠতে পারছিলাম না। ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি সেদিনকে হচ্ছে আমার বান্ধবী মনীষাকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। ওর বিয়ে তো চলেই আসলো, সামনেই ওর বিয়ে। তো ওর বিয়ের আগে যদি ভিডিওটা না আপলোড করি, তাহলে আর কবে আপলোড করব। তার কারণ হচ্ছে কিছুদিন পরেই তো বিয়ে, তখন তো আবার বিয়ের ভিডিও করব, সেই ভ্লগ করব। তো তার আগে তো ভিডিওটা আপলোড করতেই হতো। তো এখানে আমার 4 রকম ভাজা রয়েছে, আর এখানে চাটনিটা করে নিয়েছিলাম। তো মাছটা ভাজলে 5 রকম ভাজা হয়ে যাবে। তো এখানে মাছে নুন হলুদ সব মাখানো রয়েছে। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। তো সেদিনকে এত তাড়াহুড়োয় এত কিছু রান্নাবান্না করেছি, ঠিক মতো না ভিডিও করতে পারিনি। ওই এক হাতে ফোন নিয়ে যেটুকু পেরেছি সেটুকু করেছি। তার ফাঁকেই পুচকেটাও চলে এসছে আমাকে জ্বালানোর জন্য। আমি রান্না করছিলাম বারবার, ওখানে গিয়ে আমার কোলে উঠতে চাইছিল। তো আর এখানে যখন ওর কাছে এসছি, আমি ওর সাথে কথা বলছি, ও খালি আমাকে বলছে যা যা করে তাড়িয়ে দিচ্ছে। প্রচণ্ড জ্বালাতন করছিল আমাকে। যাব না, যাব না, তুই বাড়ি যা, যা বাড়ি যা, যা বাড়ি যা, যা। তো মোটামুটি সব রান্না হয়ে গিয়েছিল, এখানে শুধু ডালটা হচ্ছিল। আর চিংড়ি মাছটা এখানে হালকা ভেজে রেখেছি। চিংড়ি মাছটা সর্ষে পোস্ত দিয়ে একটু মালাইকারি করেছিলাম, নারকেল থাকলে ভালো হতো, যদিও ছিল না। তো মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর আমি রেডি হয়ে অপেক্ষা করছিলাম। তারপরে দেখলাম এখানে মনীষা চলেও এসেছে। তো ওর জন্যই এত অপেক্ষা করা আর কি। তো এ দেখো চলেও এসেছে। আমি ভাবলাম তুই শাড়ি পরে আসবি, তার জন্য আমি শাড়ি মাড়ি পরলাম আবার। আর আমার শাড়ি কই? তোর শাড়ি আমি ভুলে গেছি, যাওয়ার পথে দিয়ে দেবো। আবার একবার আমরা আসবোই রাতে নাকি? আয়। তো ওকে ঘরে বসিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে ওর প্লেটগুলো সাজাচ্ছিলাম। তো এখানে 5 রকম মিষ্টি সাজাচ্ছিলাম, তারপর টুকটাক যা রান্নাবান্না করেছি সেগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তো অনেক দিনের শখ ছিল আমার, কোনো একজন বন্ধু বা বান্ধবীকে বাড়িতে নিজের হাতে রান্না করে আইবুড়ো ভাত খাওয়াবো। যদিও আমার বিয়েটা তো সাডেন হয়েছিল, মানে পুরো লকডাউনের ভিতরে, কাউকেই সেরকম ইনভিটেশনও করা হয়নি, অনেক কিছু বলাও হয়নি, জাস্ট হয়ে গেছে নিজেদের লোকজনদের ভিতরেই। তো আমার তো আর সেরকমভাবে কারোর কাছে আইবুড়ো ভাত খাওয়াও হয়নি, আর কোনো কিছুই হয়নি। কি বলবো, তবুও মনীষা যেহেতু আমার খুব কাছের ফ্রেন্ড ছিল, ওর বিয়ে হচ্ছে, তো আমার খুবই ইচ্ছা ছিল ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তো এই যে ভাতটা এখানে সেট করার সময় খুব ভয়ে ছিলাম যে ঠিকঠাক করে ভাতটা এরকম বসাতে পারবো কি না, যদি ভেঙে যায়। তো যাই হোক, ঠিকঠাক করে সেট করে বসাতে পেরেছিলাম। তো এখানে ওর প্লেটটাও সাজিয়ে নিচ্ছি। আমি জানিও বেশি কিছু খাবে না, তো যেটুকু দিয়েছি সব অল্প অল্প করে তুলে পরে অল্প খেয়েছিল। যাই হোক, সবকটাই খেয়েছিল, তবে অল্প অল্প করে। তো যাই হোক, এখানে সেটাই করছিলাম, সাজিয়ে দিচ্ছিলাম পুরো প্লেটটা 5টা ভাজা দিয়ে। তো সব কিছু করার পর আমার মনে পড়েছে যে একটু স্যালাডের দরকার ছিল, যেটা আমি রেডি করতে ভুলে গেছি। তো মনীষার সাথে আমার ফ্রেন্ডশিপ হচ্ছে সেই ক্লাস 1 থেকে, সেই প্রাইমারি স্কুল থেকে। তারপর ক্লাস 4 অবধি পড়ার পর দুজনের স্কুল আলাদা হয়ে গেছিলো। ও অন্য স্কুলে পড়তো, আমি অন্য স্কুলে পড়তাম। ওই রাস্তাঘাটে একটু দেখা হতো। তারপর 11-12-এ গিয়ে আবার সেম স্কুলে ভর্তি হই আর কি। তো তখন থেকে আবার ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়। তো আর সব থেকে ভালো হয়েছে ফ্রেন্ডশিপটা হচ্ছে আমাদের
ইউনিভার্সিটিতে MA করতে গিয়ে। কারণ আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি আমরা যে কে আমাদের প্রকৃত বন্ধু আর কে আমাদের বন্ধুরূপে শত্রু হয়ে থাকে। তো ছোটোবেলা থেকে এরকম অনেক বন্ধুই ছিল যাদেরকে খুব ক্লোজ ফ্রেন্ড ভাবতাম, কিন্তু আলটিমেটলি তারা কেউই টেকেনি। সেটা মনীষার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। এখনও অনেকের সাথে কন্ট্যাক্ট রয়েছে, তবে কাছের বান্ধবী বলতে শুধু মনীষাই আছে। তো ওর বিয়ে হয়ে যাচ্ছে, একদিকে যেমন খুব এক্সাইটেড, তার সাথে সাথে কিন্তু আমার সত্যিই খুব মন খারাপ। যখনই কোনো কিছু দরকার হতো সবার আগে মনীষাকে বলতাম, সে কোথাও যাওয়া হোক বা কিছু। সেম ওরও কিছু দরকার হলে আমাকে বলতো। সেখানে ওর বিয়ে হয়ে যাচ্ছে, ও দূরে চলে যাবে, ভাবতে একটু কষ্ট লাগে। তবে খুব মজা করব ওর বিয়েতে, তো সেই জন্যই অপেক্ষায় আছি। তো এখানে মা প্রথমে আশীর্বাদ করছিল এখানে। হ্যাঁ, তুমিও ভালো থেকো। আস্তে 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 ধান পড়বে, একটুখানি মুখে দিয়ে দাও। একটু দই মুখে দিয়ে দাও, ওই যে দইয়ের ভিতরে চামচ দেওয়া আছে, ওই যে এই যে এই যে এই যে এই যে আর কি দেবো, মিষ্টি? আর কিছু দিতে লাগবে না, দিলে দাও। তারপরে তোমাদের দাদাভাইও আশীর্বাদ করেছে আর দিদিও করেছিল, কিন্তু কোনো কারণে হয়তো দিদির ক্লিপটা আমি নিইনি, হয়তো কোনো কারণে ভিডিওটা হলো করতে ভুলে গেছি। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল আমার। স্বাক্ষর রেখে মানে সবাইকে নিয়ে সুখ শান্তিতে যেন সমৃদ্ধ হয়ে ওঠে। আর এই যে এখানে আমি তো আর আশীর্বাদ করতে পারবো না, আমি জাস্ট ওর গায়ে শাড়িটা দিয়ে দিয়েছিলাম। তো মনীষা আর আমাকে পাশাপাশি দেখলে কেউ বলবে না আমরা দুজন বান্ধবী হই, কারণ আমাকে ওর পাশে এত বড় বড় দেখায়, সে কি বলবো। তো এখানে একটু ছবি ছবি তুলছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম আর কি। তো দেখো, এই তো হলো অ্যারেঞ্জমেন্ট। তো কী কী রান্না করেছি বলছি। এখানে শিম ভাজা রয়েছে, বেগুন ভাজা, একটা মাছ ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা রয়েছে এখানে। আর এখানে রয়েছে পালং শাক বড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে কাতলা মাছের ঝোল, এখানে চিংড়ি মাছ, চাটনি, দই, মিষ্টি আর পাঁপড় ভাজা। আর এখানে একটু চিপস টিপস দিয়েছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল ওকে একটু মাটন রান্না করে খাওয়াবো, কারণ সেভাবে আমি নিজের হাতে রান্না করে ওকে কখনোই কিছু খাওয়াইনি। ইচ্ছা ছিল ওকে মাটন খাওয়ানোর, কিন্তু পর মুহূর্তে ও বলেছিল যে আর মাটন খাবে না। তবে পরে কখনো সুযোগ হলে অবশ্যই ওকে নিমন্ত্রণ করে খাওয়াবো। এখন তো দুজনকে একসাথে খাওয়াতে হবে, ইচ্ছা আছে যে দুজনকে একসাথে পরে রান্না করে খাওয়াবো, জানি না কবে সেই সুযোগ হবে। তো মনীষার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। আবার ওর সাথে দেখা হবে, ওর হয়তো ওর বিয়ের সময়ই দেখা হবে, তার আগে মনে হয় দেখা হবে না। তো সাবধানে যাস, আর দিনগণ এখন বসে বসে আর কি। আচ্ছা, তুই অনেক ভালো থাকবি, ঠিক আছে? সুস্থ তুইও থাকিস ভালো, নিজের খেয়াল রাখবি, ঠিক আছে? সবার ঠিক আছে, টাটা। রাখবি। টাটা। দিদি টাটা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।